কল্যাণ একটা বিক্ষোভের সময় যখন এ ধরনের মক পার্লামেন্ট হয় বা বিক্ষোভ হয় তখন নানা ধরনের ঘটনা ঘটে থাকে, কেউ কোনো ভূমিকায় থাকেন, কেউ কিছু করে থাকেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। রাজ্যসভার যে চেয়ারম্যান পদাধিকার বলে দেশের উপরাষ্ট্রপতি, তিনি যদি দলদাসের মতো আচরণ করেন, তিনি যদি একচেটিয়া বিরোধীদেরকে সাসপেন্ড করা, এক্সপেল করার দিকে যান, তো তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাকে রসগোল্লা খাওয়াবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন এটা রসিকতার ঢঙে করা। এবং সংসদীয় গণতন্ত্রে জগদীপ ধনখড় তিনি যেমন এক দলদাসের ভূমিকা পালন করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের তো বিবৃতি দিতে বলেননি, উল্টে যারা প্রশ্ন তুলছে তাদের বার করে দিচ্ছেন। ফলে তিনি যদি ওটা করতে পারেন, তাহলে তাকে নকল করা, কটাক্ষ করা, তাকে নিয়ে রসিকতা করা, সেটা মক পার্লামেন্টে হতেই পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। কোচবিহার থেকে কলকাতা নিয়োগ দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি, এই সমস্ত বেকারের চাকরির দাবি ডিআইএফআই ইনসাফ যাত্রা করছে। আজকে ব্যারাকপুরে বিশাল মিছিল করেছে। এটা মনে হয় যে এই নির্বাচনে এটা প্রভাব পড়বে, বিশাল এই মিছিল, এই ইনসাফ যাত্রা? বিজেপি সিপিএম এর যে মিছিল বা মাঝে মধ্যে কিছু লোক কোথাও দেখা যাচ্ছে, তারা আসলে বিজেপির ভোটার। সিপিএম ইনসাফ যাত্রার নামে ঘুরে ঘুরে বিজেপির জন্য ভোট জোগাড় করছে। সিপিএম গাত্রদাহে জ্বলছে, তৃণমূলের কাছে পরাজয় গ্রহণ করতে পারছে না। সিপিএম এর ভোট কমেছে, সিপিএম এর সিট কমেছে, সেটাই তো বিজেপির বেড়েছে। ফলে সিপিএম এর মিছিলে যাদের দেখা যায়, সিপিএম এর মিটিং এ যাদের দেখা যায়, তারাই তো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেন বলে বিজেপি ভোট পায়। না হলে তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূলের ভোট বাড়ে, সিপিএম এর ভোট কমে, আর বিজেপির ভোট বেড়ে যায়। ধূপগুড়িতে দেখুন, বাম ফ্রন্ট, মানে একা সিপিএম নয়, 8খানা দল, বাম ফ্রন্ট, কত বড় নাম, বাম ফ্রন্ট, 8খানা দল, তার সঙ্গে কংগ্রেস মিলিয়ে 5% ভোট, 5-এ নেমেছে। তার মানে এতে প্রমাণিত, এদের মিছিলে যাদের দেখা যাচ্ছে, এরা তো বিজেপির হয়ে ভোট করতে বেরিয়েছে রাস্তায়। এরা কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। এরা সমস্ত রকম বাংলাকে ডোবাবার জন্য গণহত্যা, গণধর্ষণ, প্রাথমিক ইংরেজি তুলে দেয়া, ক্যাডার ছাড়া কেউ চাকরি পাবে না, চাকরির দুর্নীতি, কম্পিউটার ঢুকতে না দেয়া, সমস্ত পাপগুলো করে গেছে হচ্ছে সিপিএম। তাদের আজকের দিনের লোকেরা, তারা নিজেরা নিজেদের পার্টির উপর আস্থা নেই, শূন্য পেয়েছে, তারা বিজেপিকে ভোট দেয়। ফলে আপনি যেটা চোখে দেখছেন যে সিপিএম এর লাল ঝান্ডা নিয়ে যাচ্ছে, তারা আসলে বিজেপির ভোটার। লাস্ট ইলেকশনেও তারা সব বিজেপিকে ভোট দিয়েছে। সিপিএম কে চ্যালেঞ্জ করছি, সিপিএম এর যদি ক্ষমতা থাকে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে পরে, আগে বিজেপির ঘর থেকে নিজেদের ভোটটা নিজেদের বাক্সে ফিরিয়ে এনে দেখাক। সিপিএম এর যদি ক্ষমতা থাকে, তৃণমূলের দিকে তাকাবার দুঃসাহস না দেখিয়ে, যদি ক্ষমতা থাকে, বড় বড় কথা বলে ফেসবুকে, টুইটারে বাতেলা নামেরে বিজেপির ঘরে যে ভোটটা পাঠিয়েছে, আগে নিজেরা কিছু ভোট পেয়ে দেখাক, তারপর সিপিএম কথা বলবে। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ। সজলবাবু, আপনাকে আমাদের সংবাদ মাধ্যমে স্বাগত জানাই। রাজ্য তথা দেশের রাজনীতি তোলপাড়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি নাম না করলেও পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে উপর রাষ্ট্রপতি নিয়ে, জগদীপ ধনখড়কে নিয়ে মিমিক্রি, এবং এটা নিয়ে কুণাল ঘোষ বিবৃতি দিতে গিয়ে বলেছেন যা করেছে বেশ করেছে, এ নিয়ে কিছু আলাদা কিছু বলার নেই। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, এটা একটা জোকারি এবং মকারি দুটো একসাথে বলতে পারেন। তো কুণাল ঘোষের রুচি পরিচয়, তার থেকে আর কি আশা করেন? একটা 3.5 বছর জেল কাটা অর্থনৈতিক দুর্নীতিগ্রস্ত আসামির থেকে আপনি এর থেকে বেশি ভালো আশাটা কি করতে পারেন? এক তৃণমূল দল করে এর থেকে ভালো কি বলতে পারেন? আর কল্যাণ ব্যানার্জি, ও একটা জাত মাতাল। তো মানে জাত মানে আমি স্ট্যান্ডার্ড বলেছি। তো সেটা আমরা বলিনি, ওটা আকাশ ব্যানার্জি বলেছিল, অভিষেক ব্যানার্জির ভাই। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। মনে আছে কুশপুত্তলিকা দাহ? মনে আছে? এই লোকটা এরা মাঝে মাঝেই লুস্টক করে, এই লোকটা মা দুর্গার সামনে গিয়ে হাউ হাউ করে কাঁদে, আর মায়ের স্টেজে দিলে তাদের গাল টেপে।
এই লোকটা বুদ্ধদেব বাবুকে বলেছিল যে লন্ডনে বসে মানে কি আর বলবো, সহজ কথা ভাবে বলতে হয়, মদ এবং নারী সঙ্গে তার বিরুদ্ধে খুঁজেছিলেন। এই লোকটা এরম কাজ করবে না তো আর কে করবে? আর তৃণমূল না করলে কে করবে? তৃণমূলের রাষ্ট্রপতির তোমায় দেখতে কেমন বাবা বলেছিল কে? ওদের মন্ত্রী। সাংসদ পিছিয়ে থাকবে, এটা হয়? সাংসদ করে দিয়েছে উপরাষ্ট্রপতিকে। হ্যাঁ, এটা খারাপ নয়, তৃণমূলের থেকে এটা এক্সপেক্টেড। বাট প্রবলেমটা হচ্ছে ভিডিওটা কে তুলছিল? মানে যারা অনেক ভিডিও উঠেছে তার মধ্যে একটা ভিডিও হ্যাঁ, ভারতবর্ষের এক পাপ্পু, নামের পেছনে গান্ধী, যদিও প্রকৃত গান্ধী নয়। হ্যাঁ, ওটা মানে ওর পেছনে অন্য ইতিহাস আছে। তিনি ভিডিওটা তুলছিলেন কংগ্রেসের একটা এত বড় নেতা হিসেবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত খারাপ লাগার জায়গা, কি আর বলবো। মানে এর আগেও যেটা বললেন যে এর আগে মানে ধারাবাহিকভাবে রাষ্ট্রপতিকে, এবারে উপরাষ্ট্রপতিকে এ ধরনের বিবৃতি, এর আগের বার মন্ত্রী, এবারে সাংসদ। এটাই তোদের চরিত্র, এটাই তো তৃণমূল। হ্যাঁ, এটাই তো তৃণমূল। হ্যাঁ, আপনি দেখবেন, হ্যাঁ, মালটাল খেয়ে আছে ওখানে, ঠান্ডা এমনিতেও শীতকাল, পার্লামেন্টে, তারপরে ভেতরে কাজ নেই, বাইরে বসে গুলতানি এইসবই করবে। মানে এই ধরনের অর্বাচীনেরা কি করে পার্লামেন্টে যায়, আমি এটাই ভাবি। আমি সেই মানুষগুলোর কথা ভাবি যারা বারবার দেখে তাও এদের কেন ভোট দেয় কিভাবে। আরে পার্লামেন্ট থেকে আপনি কি পেয়েছেন? আপনি আপনার পুরসভা থেকে একটা মানুষ পেতে পারে, যে কাউন্সিলরের থেকে ডাইরেক্ট এফেক্ট পেতে পারে। এই মালেরা লোকসভায় গিয়ে দেশ পাল্টাবে? আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন এই কালচারের লোক, এই টাইপের লোকেরা দেশ পরিবর্তনের কথা বলবে? আরে দে শুড বি সিরিয়াস, না? সজলদা, এখানে শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাখবো যে পার্লামেন্টে 3টে বিল পাস হলো এবং এই নিয়ে বিরোধীরা, মূলত তৃণমূল কংগ্রেস এবং আরো অন্যান্য দল, তারা বলছে, মন্তব্য করছে যে বিরোধী শূন্য করে বিল পাস করিয়ে নিল কেন্দ্র সরকার। না, আমি প্রশ্ন করতে চাই, এটা কি হঠাৎ বিলটা পাস হলো, নাকি আচমকা পাস হলো, নাকি ইট ওয়াজ শিডিউলড? হ্যাঁ, আপনারা জানতেন এর আগে এ কি বলেছিলেন, খার্গে সাহেব, তিনি তার সোশ্যাল সাইটে কি বলেছিলেন, যে আমরা কোনোভাবে পার্লামেন্ট চলতে দেব না। উনি তো জানেন এই বিলগুলো আসবে, এই বিলগুলো আসা সত্ত্বেও ওনারা যদি পার্লামেন্টে এতগুলো বিরোধী সাংসদরা সাসপেন্ড, তখন এই বিলকে কি স্থগিত রাখা যেত না? এরকম ভাবে কেন স্থগিত রাখবে? কেন স্থগিত থাকবে? আপনি আমার বলুন না, স্থগিত কেন থাকবে? আপনি ইচ্ছা করে পার্লামেন্ট চলতে দেবেন না, আগে থেকে ঘোষণা করে দিয়েছেন, সেখানে স্থগিত কেন থাকবে? যে স্থগিত থাকার তো কোনো কথা না, ওরা তো এমনিই জানে। আচ্ছা, থাকলে কি বলতো এরা? থাকলে এরা কি বলতো বলুন না? যে লিঞ্চিং করতে দিতে হবে, গণ দোলাইতে খুন করতে দিতে হবে। থাকলে এরা কি বলতো? যে না, 18 বছরের নিচের মেয়েদের ধর্ষণ করলে তারা যদি তৃণমূল হয় তাহলে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, তাদের প্রেগনেন্ট ঘোষণা করতে হবে, এগুলো বলতো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি একই রকম ভাবে সজলদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি একই রকম ভাবে মহুয়া মৈত্রের মতনই কি এক্সপেল করার পথেই যাবে? আমি বলতে পারবো না। পার্লামেন্টের বাইরে কিছু হলে তাকে পার্লামেন্টের ভেতরের আইন প্রয়োগ করা যায় কিনা আমার জানা নেই। হ্যাঁ, ধন্যবাদ সজলদা, ধন্যবাদ।